যে ব্যক্তি চায় যে আল্লাহ তার রিজিকে প্রশস্ততা দান করুন এবং তার আয়ু বৃদ্ধি করে দিন, তার বয়স বৃদ্ধি করে দিন, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা। রিজিকের প্রশস্ততা এবং আয়ু বৃদ্ধি করা, আত্মীয়তার সম্পর্ক রাখলে এটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন এটার ব্যাখ্যাটা কি? অনেকে হয়তো জানতে চান যে এটার ব্যাখ্যাটা কি। এটার ব্যাখ্যায় অনেক উলামা ইকরাম বলছেন যে আয়ু বৃদ্ধি করা, এটা দ্বারা উদ্দেশ্য হলো যে শারীরিক বরকত। এটা মানে বাস্তবে এমন না যে ওনারা বলতে চাচ্ছেন যে 50 থেকে আল্লাহ 55 বছর করে দেবে আপনার আয়ু আত্মীয়তার সম্পর্ক রাখার কারণে, এটা না, বরং আল্লাহ আপনাকে সুস্থতা দান করবেন। যে কত বছর বেঁচে থাকবেন আপনার শরীরটা ফিট থাকবে, ভালো থাকবে, আপনার বিচক্ষণ আপনি থাকবেন, আপনার স্মৃতিশক্তি চলে যাবে না, দৃঢ় সংকল্পটা থাকবে যে কোনো ভালো কাজ করার, ইবাদতের ক্ষেত্রে হোক বা সাধারণ উপকারের ক্ষেত্রে হোক, অর্থাৎ বরকত স্বাভাবিক, এটা বুঝিয়েছেন তারা। আবার আরেক দল উলামা ইকরাম বলছেন যে না, এটা হাকিকি অর্থে ব্যবহৃত হবে, এটা বাস্তবিকই আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দিবেন, আয়ু বৃদ্ধি করে দিবেন। এখন হয়তো প্রশ্ন হতে পারে যে সব কিছু যদি নির্ধারিত থাকে তাকদির, তাহলে পরিবর্তন হবে কি করে? সম্মানিত উপস্থিতি, এই মাসালাটা তাকদিরের মাসালা, যে কারণে খুব বেশি, কারণ আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতেরই আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন। সে সময় যখন উপস্থিত হবে তখন আপনি পিছাতেও পারবেন না, সেটাকে এগিয়ে নিয়ে আসতেও পারবেন না, এই ক্ষমতা নাই। তাহলে সব কিছু যদি নির্ধারিত হয়, আমার মৃত্যু যদি নির্ধারিত থেকে থাকে, তাহলে কীভাবে আয়ু বৃদ্ধি পাবে? প্রশ্ন তো এখানেই। ওনারা বলছেন এখানে বিষয় হলো যে তাকদির লিপিবদ্ধের কিছু স্তর আছে। প্রথম বিষয় যে আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করে রেখেছেন 50,000 বছর আগে আসমান জমিন সৃষ্টি, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেটা লিপিবদ্ধ করে রেখেছেন সেটা পরিবর্তন হবে না কখনোই, সেটা পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা যা জানেন, যেটা নির্ধারণ করে রেখেছেন সেটা পরিবর্তন নেই, এটাকে বলা হয় মুবরাম। আরেকটা হচ্ছে মুআল্লাক, অর্থাৎ ফেরেশতাদেরকে যেটা লিখিয়েছেন তিনি, ফেরেশতাদেরকে যেটা লিখিয়েছেন, বিশেষ করে আপনার যখন 1 মাস 20 দিন যখন হয়েছে আপনার মাতৃগর্ভে, অথবা লাইলাতুল কদরের রাত্রে, যেটা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন সেটার ক্ষেত্রে সত্য ঝুলন্ত অবস্থায় আছে। অর্থাৎ যেটি, এটা আমার ব্যাখ্যা না, সাহাবায়ে কেরাম থেকে ব্যাখ্যা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাসালাটা স্পষ্ট করেছেন। অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে দেন যে এই ব্যক্তি যদি আত্মীয়তার, উদাহরণস্বরূপ বলছি, এই ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে তার বয়স হবে 60 বছর, আর যদি সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে তাহলে তার বয়স হবে 55 বছর। ফেরেশতারা তখনও জানেন না যে এই ব্যক্তি কি করবে, কিন্তু আল্লাহ তাআলা জানেন, সব কিছু তিনি জানেন। সেক্ষেত্রে সেজন্য 50,000 বছর আগে যেটা লিপিবদ্ধ করা, সেটার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই। কিন্তু মুআল্লাক যেটা, ফেরেশতাদেরকে যেটা হয়, সেখানে বিষয়টা ঝুলন্ত থাকে।